আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই দেখুন আমরা আজকে কোথায় যাব এখন? ওমরা করতে মক্কার উদ্দেশ্যে। তো আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হবো এখন। তো এই দেখুন আমাদের পোশাক দেখে হয়তো ভাবতে পারেন যে এই ড্রেস কেন। তো আমরা এখানে মদিনা যাব মিকা মসজিদে, সেখান থেকে আমরা হেরামের কাপড় পরবো, পরে গোসল টোসল করে 2 রাকাত নামাজ পড়ে তারপর আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হবো। তো আগে রওনা হই, চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে হলে কি করতে হবে, পাশে থাকতে হবে। তো আমরা আগে উঠি। এই সাথে বেগলো গাড়ি তো মা বুঝছো? বিসমিল্লাহ। আসর সময় দুহন বন যায় না ইব্রাহিম ভাই 21 নাম্বার গেট আছে না মদিনা। এই যে আমরা গাড়িতে উঠে গেছি, এখন আমরা রওনা হব। ওই যে বোরকাটা ছড়ে। তো এই দেখুন আমরা আস্তে আস্তে মদিনা চেকিং পোস্টে চলে আসছি। তো এখানে কি রাতের বেলায় পুলিশ চেকিং চলে, দিনের বেলা ততটা বেশি না, কিন্তু রাতে বেশি পুলিশে চেক চলে। তো এই সামনে পুলিশের গাড়ি আছে। তো এখানে চেকপোস্ট হলে আমরা সামনে আগে যাব। আর মদিনার শহরটা রাতের বেলায় খুবই সুন্দর, দেখছেন রাস্তার ভিতরে কি সুন্দর লাইট জ্বলতেছে। তো খুবই ভালো লাগতেছে। আর আজকের আবহাওয়াটা এত সুন্দর যা বলার বাইরে, মাশাআল্লাহ। তো আমরা ভালো দিনে আজকে ওমরা করতে বের হয়েছি। বৃষ্টি হয়েছে আজকে মদিনায়, কিন্তু আমাদের হানাকে কিন্তু একটু বৃষ্টি হয়নি। তো যাই হোক, তো আমরা সামনে একটু গেলে কিন্তু আর মাটির রাস্তাতে যাবো, আপনাদের রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করবো না, খুবই সুন্দর। এই দেখুন দেখছেন খুবই সুন্দর রাস্তা, কি ভালো লাগতেছে না? মাটির নিচে রাস্তার পুরো লাইট জ্বলতেছে চতুর্দিকে। এটা মাটির নিচের রাস্তা, এটা মাটির নিচের রাস্তা। আমরা ওই সময় ওই রাস্তা কি সুন্দর। মিথ্যাটা দরকার নেই আমাকে। আপনি যারা সুবিধা খাইবেন দৌড়ে যাবো তো এই দেখুন আমরা দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মিকা মসজিদ চলে আসছি। তো এটা হলো মদিনা থেকে কিছুখানি অনেক রাস্তা আগাইলেই কিন্তু মিকা মসজিদ পড়ে। তো এখান থেকে আমরা গোসল করব, এহরামের কাপড় বাঁধা হবে, তারপর নামাজ পড়বো, তারপর আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হব। আরেকটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এখানে নতুন সিস্টেম করছে। গতবার আমরা পিছনের সাইডে রাস্তা দিয়ে গেছিলাম, এবার সামন সাইড। তো এখানে একটা সিস্টেম করছে কি গাড়ি পার্কিংয়ের, আর এখানেও গাড়ি পার্কিং হলে কি টাকা দিতে হয়, মানে নতুন সিস্টেম। তো যত দিন যাবে তত আরও আপডেট হবে। তো রাস্তাঘাট কিন্তু শুকনো, দেখুন হয়তো অল্প বৃষ্টি হয়েছে, দেখুন কি পানি জমে গেছে। যদি আরও বৃষ্টি হতো তাহলে কি অবস্থা হইতো একটু বুঝতেই পারতেছেন আপনারা। এখানে কিন্তু হাঁটু পানি হইব। আল্লাহ কত পানি জমে রয়েছে একটু বৃষ্টিতে। এটা কিছু করতো না শালা। আগে গেছিলাম চাই না এই লাল ডানো এটা ইব্রাহিমের রামপুর। দেখো মায়ের অন্য পড়ছে নি আবার। আমরা গোসল করব, নামাজ পড়বো, তারপরে যাব। এখানে আমরা যে কাজটা সারতেছি আগে সেই কাজটা করি। এই কাজগুলি না করলে কিন্তু একদমই না, আমাদের ওমরা হবে না। তো এখানে যত হাজির আছে, পুরুষ বলেন মহিলা বলেন, সবারই এখানে আসতে হবে। তো মদিনা থেকে এই মিকা মসজিদ পড়ে, আর তায়েবে গেলে তায়েবের রাস্তা মিকা মসজিদ আছে একটা, আর যারা মক্কা থেকে জেদ্দা থেকে করে তাদের জন্য আয়সা মসজিদ আছে। তো এখানে আমরা গোসল করব, 2 রাকাত নামাজ পড়বো, আর আমরা বরকা পরবো, আর পুরুষরা এহরামের কাপড় বাঁধবে। তারপরে তো এখানটা হলো কি মিকা মসজিদে ঢোকার প্রবেশ রাস্তা। এখান থেকে একটা ওই পাশ একটা, মানে 2 সাইডে ঢোকার রাস্তা, বেরো রাস্তা। এখান থেকে আগে পিছনে যে রাস্তা ছিল সব ওইখানে এখন বন্ধ করে দিয়েছে, আর দোকানপাটও সব এই পাশে নিয়ে আসছে। মানে যত দিন যাচ্ছে তত দিন আপডেট হচ্ছে, কিন্তু আমাদের মতো মানুষজন হয়রানি, মানে কষ্ট বেশি, মানে অনেক প্রচুর হাঁটতে হয় করতে। আর ওইখানে আসলে একদম সাথে সাথে গেটের ভিতরে ঢোকা গেছে, তো সেটা এখন বন্ধ করে দিছে। তো যাই হোক, এই পাশে এখন আমি যাব, আর এই পাশে আফিয়ার বাবা যাবে, কারণ মহিলাদের এই পাশ আর পুরুষদের হইলো ওই পাশ। তো আফিয়ার বাবা ওদিকে গোসল করে এহরামের কাপড় বাঁধবে। এই দেখেন আফিয়ার বাবার এহরামের কাপড় নিয়ে গেছে, উনি যাবে ওদিকে। ক্যাব যাও 117 খাইবা ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। তো এই দেখুন পুরুষদের হচ্ছে ওদিকে, তা আফিয়ার বাবা ওদিকে যাচ্ছে। আসাম্মু তুমি আর আমি এদিকে যাই। তো আমরা যাব এদিকে, এখানে যাবো আমরা। হ্যাঁ ওমেন্স, ওই যে 102-এ যাবো আমরা এখানে। হ্যাঁ আমরা এখানে গোসল করব, চলো। বেলা কি সুন্দর লাগতেছে খেজুর গাছগুলি। তো আমি গতবার যখন আসছিলাম এই খেজুর গাছগুলো একদম ছোট ছোট ছিল, বুঝছেন? ওই যে আমরা ওই পাশ দিয়ে ঢুকছিলাম। তো এই যে এটাই ঢুকবো আমরা। আসো 103-এ, 102 না, ওটা বন্ধ এখন আপাতত। তো এগুলি কিন্তু গোসল করার জন্য না, এগুলি সব হচ্ছে ওয়াশরুম, মানে টয়লেট। আর গোসল করার ওই পাশে আমি দেখাচ্ছি আপনাদের একটু, আমি সব শেয়ার করবো আপনাদের সাথে একটু একটু করে। তো আপনাদের সাথে আমি একটু মানে টয়লেটটা শেয়ার করে দেখুন, সব এখানে স্টিলের, কি সুন্দর না? তো আমি এখানে কাপড় চোপড় রাখছি। আর এই হলো ওয়াশরুম। আর ঝর্ণা, তো কল সিস্টেম নেই, ঝর্ণা অটোমেটিক টিপ দিলে গোসল করা হয়। তো আগে আমার মেয়েরা গোসল করে রেডি করবো, তারপর আমি গোসল করবো। এই দেখুন আমার টুনটুনি দাঁড়িয়ে আছে, দেখছেন?
তো এই দেখুন আমাদের গোসল করা শেষ, আমরা এসে দেখি আফিয়ার বাবা গোসল করে দাঁড়া রয়েছে, উনি নামাজ পড়ে একদম এসে পড়ছে। তো আমরা গোসল করে আমরা আগে নামাজ পড়বো। আর আজকে মানুষ খুব ভিড় কম, তো শুক্র বৃহস্পতিবার প্রচণ্ড ভিড় হয়, তো আল্লাহ মক্কাও যেন একটু ভিড়টা কম হয়। তো যাই হোক, তো এখন আমরা নামাজ পড়বো। আর আফিয়ার বাবা যে হাতে কাপড় চোপড় নিয়েছে, ওনার একটা পোল্টে দিতে হবে উনি কাপড় চোপড় রাখার জন্য। তো উনি নামাজ পড়ে একদম এসে বসে। তো আমরা আগে নামাজ পড়ি, তারপর আপনাদের সাথে বাকি কথা বলতে। দেখুন আমরা গোসল টোসল করে একদম রেডি। তো এখন আমরা নামাজ পড়বো, নামাজ পড়ে তারপর আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হব। তো মিকা মসজিদ আগে নামাজ পড়ে 2 রাকাত। তো এই দেখুন আমি আর আমার মা দেখছেন একরকম বর্গা করছে, আমরা মা মেয়ে দুজনে। তো আমরা গোসল টোসল করে একদম পাক করতে ফেলেছি। এখন আমরা নামাজ পড়তে যাবো না, চলো আমরা নামাজ পড়ে আসছি 2 রাকাত, চলো। তো ওই মহিলাদের এই পাশে দেখুন একটু দেখে আগে, আমরা নামাজ পড়তে যাবো। তো আমাদের 2 রাকাত নামাজ পড়া শেষ, তো আমরা এখন বের হয়ে যাবো। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম ভিতরে। এই দেখুন অনেক মহিলা, কিন্তু আজকে ভিড় কম এখানে নামাজ পড়তেছে। তো মসজিদে যে এত সুন্দর কি ভালো, আর এখানে বসে থাকলে মানে অনেক শান্তি লাগে। দেখুন আমরা নামাজ পড়ে বের হয়ে গেলাম। তুমি নামাজ পড়েছো মা? নামাজ পড়েছো? হ্যাঁ, ঘোরে ভিতরে গিয়া। তুমি বেল কিনলা না? তো দেখে আমি একটু দেখাই, খাড়ো দূর। তো এই দেখুন দেখছেন, এটা হলো মিকা মসজিদ। তো মদিনার থেকে যারা ওমরা করার উদ্দেশ্যে আসে, তারা এখান থেকে হেরামের কাপড় বাঁধে আর সবাই করে। আর যারা জেদ্দা রিয়াদ থেকে আসে, তারা আপনার জেদ্দা না, ধাম্মাম রিয়াদ থেকে তারা তায়েবের মিকা মসজিদই করে। আর মক্কা থেকে যারা করে, তারা আয়সা মসজিদই করে। তো দেখুন একটু পুরো মসজিদটা আমি দেখাই, দেখছেন কি সুন্দর, দেখছেন রাতের বেলাও দেখতে কি সুন্দর। তো দিনে বোঝেন কতটুকু কি দেখা যাবে। হ্যাঁ, আমি ছবি। এই দেখুন বাবা আর মেয়ে সবাই দেখে একটু মাশাআল্লাহ বলুন। এই দেখুন, তো ইনশাআল্লাহ আমার মেয়েকে নিয়ে 2 বার উমরা করলাম। তো আশা করি আল্লাহর দরবারে নিয়ত করলাম যে আল্লাহ যেন আবার আমার 3 সন্তান সহকারে আমার স্বামীর সাথে আমি আবার উমরা করতে পারি, সেই তৌফিক যেন দান করে। দেখছেন মা, তুমি উমরা করতে যাবে? তুমি কি খুশি? তুমি ওই আল্লাহর ঘরে গিয়ে সবার জন্য দোয়া করবে? কাদের জন্য দোয়া করবে মা? আর কার জন্য? আর সবার জন্য দোয়া করবে না গো মা? আলহামদুলিল্লাহ। তো আফিয়ার বাবা একটা কোমরের বেল কিনবে, কারণ আমার বেল লাগবে একটা। যাওয়ার পথে আমরা কিছু পানি আর কিছু খাবার টাবার নেবো। ওই যে ওই বেলগুলি কিনো, ওই যে ওগুলি ভালো না বেশি? আনে যে এগুলি কিনো, ওই যে পিছনের গুলি। তো বেল কিনে নিয়ে আমরা তারপর দেখি। তো এই দেখুন আমাদের মিকা মসজিদের কাজ শেষ, সম্পূর্ণ হলো। আমাদের গোসল করা, নামাজ পড়া, এরামের কাপড় বাঁধা হয়ে গেছে। তো আমরা এখন আল্লাহর নামলে এখন মক্কার উদ্দেশ্যে আমরা রওনা হব। জি মা। আল্লাহ, আমার মেয়ে বলতেছে বাবার এহরামের কাপড় নাকি ঠিক করে পরানো হয় নাই, মেয়ে বাইদে দিব। বসো দেখি ভাই কেমনে পরাই দে তোমার, বসো বসো বসো। আচ্ছা বসো না, কেন পড়তেছে, বসো। ওই যে উপরে কেন মা, উপরে এখানে পানি। তো আমার মেয়ে নাকি বাবারে কাপড়টা সুন্দর করে পরে দেবে, বুঝছেন। বসো বসো, লাগুর পায় না তোমারে। ও মানে পিঠটা খোলা দেখে বুঝছেন, ঢাইকা দিবে, বুঝছেন। ওইসে এবার হয়েছে, আচ্ছা ঠিক করে পড়তে পারে না। তো দেখছেন মানে খালি দেখে এই জন্য দেখাই দিল যে তোমার পড়া হয়নি। হ্যাঁ, এম করে সারাক্ষণ থাকবে। তো আমরা গাড়ি উঠি চড়তেছি। সব এখানে রাখতে হচ্ছে। বিসমিল্লাহ। তো আমরা এখন মিকা মসজিদ থেকে যে দেখুন রওনা দিতেছি। তো মসজিদটা আমি একটু ওই পাশে দেখাই, কি সুন্দর দেখা যায়, মানে মসজিদের ডিজাইনটা এত সুন্দর লাগে, খুব ভালো লাগে। আমার মনে হয় দিনের বেলা দেখলে আরও ভালো লাগতো। তো ওইখানে সামনে আবার কার্ড জমাতে টাকা দিতে হবে। তো এই দেখুন মিকা মসজিদটা একটু দেখাই আমি, কি সুন্দর ডিজাইন দেখছেন। এই যে মিনারটা দেখেন, মিনারটার ডিজাইনটি খুব সুন্দর। তো দূরে থেকে তো ক্যামেরা আমার বোঝা যেতেছে না, কাছে হইলে সুন্দর লাগতো। তো চতুর্দিকে মসজিদের নকশা করা ডিজাইন খুব ভালো লাগতেছে আমার কাছে। আর পুরো মসজিদটা মানে আলোয় ভরা।
তো এই দেখুন এখানে গাড়ির তেল নেওয়া হবে, কারণ বহু দূরের পথ যেতে হবে আমাদের। তো তেল নেওয়া নেই ভালো, কারণ রাস্তাঘাটের কথা তো বলা যায় না। তো আমরাও সামনে থেকে পানি টানি আর কিছু জিনিসপত্র কেনাকাটি করে একদম কিনে নেই, কারণ কিছুখানি গেলে তো আবার খাবার খেতে হবে। তো যাই হোক, উনি তেল ভরতে থাকুক, আমরা গাড়ি থেকে নাইমা আর কিছু কেনাকাটা করে নেই। কেনাকাটা বলতে কি, মানে পানি, প্লেট, গ্লাস এগুলো নিতে হবে, কারণ আমরা বাসা থেকে খাবার দাবার রান্না করে নিয়ে আসছি, সেটাই খাবো রাস্তায়। এগুলি বড় খাওয়ার সময়ের জন্য নেই না, আর ছোট লই দুই ছোট দিয়ে আটা রেখে কো ছোট এটি নো ওরি কত বডি নুসেল নসে ওটা আটা তো ওরি লই গেছে, এখান থেকে কটা নিয়ে নি দেখছেন। এগুলি সে আটা না করে পানি কটা নিব এগুলি। তো 1 টাকা 2টা নিচ্ছি, 6টা নিতেছি। যে 6টা নিলাম আর বড় পানি নিলাম 8। রাস্তায় আরও নেওয়া যাবে। 6টা নিচ্ছি, 6টা নিচ্ছি, ছোট আর বড় 2টা নিচ্ছি। পেপসি টেপসি কিছু নিবা? যেই টাকা ওইটা লো জিগাও করতে পেপসি টেপসি এই যে কুদরত তেল ছোট 2টা দাও। তো 3টা কুদরত নিব, আবার ছোটটা নিব না, ছোট নে 3টা নিছি। আলা বড় তো কুদরত নিলাম ছোট 3টা। মা তুমি কি খাবে? আমার আম্মুর জন্য জুস নিয়ে আসিস, ছোট জুস নিয়ে আসি, চলো আসো। তো আমার মার জন্য ছোট্ট জুস নেব। আমার কোনটা খাবে? এটা কি? এই যে এটা নেই, এই ছোট বোতলটা নেই, কোনটা? এই যে এটা নাও। এটা খাইবা? আম ফলটা এটা নাও, এর ভিতরে দাও, পাতলা না? দাও পাতলা দাও, বেগে দাও, পাতলা তো। পাতলা থাকুক। আমার আম্মুর জন্য জুস নিলাম একটা, রাস্তায় লাগলো নেব, কারণ বেশি ওনার জন্য নেই, উনি খায় না, পচামি। আমরা প্লেট পাইনি, প্লেট পাইলে তাহলে আর সুবরা নিব না, বা ওয়ান টাইম প্লেটে নেব না, ভালো প্লেট পাইলে। আছে ওইটাই খোলা বেচবো। হ্যাঁ হয় এখানে খোলা, খুললেই করো। 3টা নিলে দেবো না, ওই যে সুবরাও আছে সাথে। তো যাই হোক, আমরা ওয়ান টাইম প্লেট নিলাম, এখানে প্লেট নেই। 3টা নিছো? গয়না দেখো, 2টা নিস, 3টা নাও। কেনাকাটি শেষ, তো আমরা এখন আবার গাড়িতে উঠবো। চলো মা, রিমা বরকালি দাও, বরকালি দাও, পানি দেখে দিতে পারো না মা? হাত ধরো, হাত ধরো। ডগ 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 আরে দীর্ঘ 4 ঘন্টা জার্নির পরে আমরা এখন গাড়ি এখানে একটা পার্কিং করছি। তো আমরা খাবার দাবার খাবো। তো দেখুন, আমরা হোটেলে খাবো না, আমরা বাসা থেকে রান্না করে নিয়ে আসছি। এই দেখুন কি নিয়ে আসছি সেটা আপনারা দেখাই। এটা হলো সালাদ নিছি। এই দেখুন আমরা বিরিয়ানি নিয়ে আসছি বাসা থেকে, দেখছেন রান্না করে গরুর মাংস দিয়ে, চামচ এই যে কৌটাটা দিয়া বারবার কৌটো দিয়ে, তো প্লেটে খাবারটা আগে বাড়ি আমি। আর এই দেখুন সালাদ নিয়ে আসছি, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ। দেখছেন? তো বানার দেখুন আমাদের কাছে চামচ নেই, তো আমি যেমন খুশি পারো পারো। আফিয়া আরে মাংস দিয়ে বেশি করে। গরম আছে? এই যে বাস, হ্যাঁ গরম একদম পুরা। আফিয়া দেখো এটা কি? এই যে এটা কি দেখো? এই যে কুকুর টু 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 টু। এই শুনে তুমি কি পারতাছ এগুলা? বেশি একবার ডালো।
খাবারের ডর এখানে গেছো তোমাকে তো আমি খাওয়াবো এই যে দুধ ঢেলে দিয়েছি আমি বুঝছো কি করবো বুঝবা বিছে আপনাকে কান বাচ্চি করবো বেশে বিসমিল্লাহ এখানে পাইবো কি বুঝো না মিনি মিউ তুমি নিবা না আমাদের খাবার দাবার শেষ তো আমার মেয়েরে খাওয়া আমার একটু এখানে আর অনেক মানুষের আছে ওই যে গাড়ি পার্কিং করে সবাই হোটেল দেখা না থাক তো এই যে ডাস্টবিনে ফেলা দিলাম প্লেট তুমি একটু যাও আমি ওরা খাওয়াই দিই বোকা বাগিরা বহু তো কষ্ট আমার রাস্তায় আম্মুরে কিন্তু বোকা হোটেলেও বাগিরা খাওয়া যেত, খাওয়াই আমরা নিলাম হোটেলের সামনে নামছি, এখানে আমার নিজে থেকে বাসা থেকে রান্না করে আনছি, সেটা ভালো বেশি না। তো রাত্রে আমাদের এখানে খাওয়া উদ্দেশ্যে কি আমরা যেতে যেতে একদম আমাদের ভোর হয়ে যাবে, মানে 4টা বেজে যাবে। তো সেই বিধে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে সেরে নিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের খাবার দাবার সব কমপ্লিট মেরে খাওয়া নিলাম। তো এখন আল্লাহর নাম নিয়ে আমরা এখন গাড়িতে উঠবো আর গাড়ি ছাড়বো, আর কোথাও গাড়ি থামবো না, একদম মক্কাতে গিয়ে গাড়ি থামাবো আর না, কারণ আমাদের সব কিছু একদম শেষ, মানে খাবারটাই শুধু বাকি ছিল। কারণ এখন বাজে সৌদি আরবে প্রায় 12টা 45 বাজে। তো খেয়ে দিয়ে নিলাম, মেয়েরও খাওয়া নিলাম, যেমন রাস্তায় কোনো বিরক্তি না, মেয়ে ছোটো মানুষ ঘুমা যেতে পারে গাড়ির ভিতরে, তো খাওয়াই নিলাম। তো সকাল সকাল গিয়ে আমরা যখন আজান দিবে দিবে বা একটু আগে গিয়ে আমরা নামবো, যদি গাড়ি সুন্দর মতন চালায় যেতে পারে। তো যাই হোক, ওই দেখুন আপনার ভাইয়া আবার পেপসি নিয়ে আসছে, বলতেছে আমার খাইতে। আমি বলছি আমি আর কিচ্ছু খাবো না, কারণ আমি 2 বোতল পানি খেয়ে ফেলাইছি, আর কিছু খাবো না, প্রয়োজন পড়লে গাড়িতে খাবো। তো চলুন আমরা এখন গাড়িতে উঠি, যাওয়া যাক। রাস্তাঘাটে আর কথা বলার কারণে একটা আমরা আল্লাহর কাজে বের হয়েছি ওমরার পালনে, আল্লাহ যেন আমাদের ওমরা কবুল করে, আপনারাও দোয়া করবেন। তো চলুন আমরা এখন যাওয়া যাক। মারা আমরা এখন গাড়ি ছেড়ে দেবো। তো ডিক্কির ভিতরে যে খাবার উঠছে বেঁচে গেছে সেটা রেখে দিতেছে। এই গামছার পুটলাটা রাখো, আর কিছু না, টিস্যু ভিতরে নিয়ে নিতেছে। তুই দেখুন আর কিছু না, আম্মু সরো সরো সরো, মা গাড়িতে উঠো, গাড়ি খুলে ধরে ওঠো ওঠো। বাবা সামনে বিবা, তো যাও ওঠো, আমি উঠতেছি, আমি উঠলে উঠতেছি, তুমি খুব ওঠো যাও, বাবার সাথে বলবো আল্লাহ। যাও ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো না, তোমার আম দুধ না, তুমি আম দুধলে গাড়িতে ওঠো। লাগাইছো? তো আমরা আবার মক্কার উদ্দেশ্যে রওনা হব, আমাদের খাওয়া দাওয়া শেষ। তুমি কি সামনে বলবো বাবার সাথে? আচ্ছা, এন থেকে আর কত ঘন্টা লাগবে বুঝাইতে? 2.5 ঘন্টা। সাধারণত 310 কিলো আছে। মানে রাত তো 3টা বাজো, 4টা কিছে তাহলে আমরা বাসা থেকে বেরিয়েছি করে 8টা বাজে না? আমরা বাইরে সারা পড়া নাই না, ঠিক আছে সব ঠিক আছে। তুমি এরকম করো। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। ওই দেখুন আমরা মক্কা চলে আসছি, ওই দেখুন ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। তো আর কিছুক্ষণ সামনে আগাইলে আমরা আল্লাহর রহমতে কাবা করে সামনে চলে যাব। ওই দেখছেন একদম ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। তো আমি কিন্তু রাস্তায় একটু ঘুমাই নেই, তো আফিয়ার বাবা ঘুম দিয়ে পুরো মক্কা চলে আসছে, আর আমি পুরো রাস্তা দেখতে দেখতে এসেছি। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি যদি সারাক্ষণ ভিডিও করতাম তাহলে ভিডিও অনেক লম্বা হতো। তো মদিনা থেকে মক্কা পর্যন্ত আমাদের পুরো জার্নিটা আপনাদের কাছে কীরকম লাগলো? আলহামদুলিল্লাহ আমাদের কাছে তো খুবই ভালো লাগছে। মিকা মসজিদে এহরামের কাপড় বাঁধা সব মানে যাবতীয় সব কিছু আমাদের কাছে ভালো লাগছে। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকে এই পর্যন্তই।